আপনার পরিচয় হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি কাজীউদ্দিন তালুকদার। আজকে বিজয় দ্বারস্থ কি অভিযোগে আপনারা গেছেন? মানে এত বিয়ে মুহূর্তে আমরা বিজয় দ্বারস্থ হয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এখানে একটা ক্যাম্প চলছে বিডিও অফিসে, কিন্তু এলাকার কিছু এমন পরিস্থিতি, এমন কিছু বিষয় দাঁড়িয়েছে যেগুলোকে মানে এইসব ব্যাপারে সুযোগ নিচ্ছে শাসক দল। যেটা মমতা ব্যানার্জি খুব ঘটা করে বলেছিল যে পাড়ার সমাধান প্রকল্পে পার বুথে টাকা দিবে, টাকা দিয়ে নিজের বুথে নিজের উন্নয়নের কাজ হবে। কিন্তু আমরা দেখছি পাড়ার সমাধানের প্রকল্পের টাকা দিয়ে এটাকে একদম আত্মসাৎ করার একটা সুকৌশল। মানুষ যখন এসআইআর নিয়ে পথে নামছে, পথে বসে গেছে, রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে অফিসে অফিসে, ঠিক এই মুহূর্তে তারা এই দুয়ারে সরকার প্রকল্পে, দুয়ারে সমাধানের প্রকল্পের টাকা আত্মসাৎ করছে কাজের নাম করে। কোনো ন্যূনতম মানের কাজ, কোনো কিচ্ছু নেই। সোলার লাইট দিচ্ছে, লাইটগুলো জ্বলছে না। আমরা যখন যাই পঞ্চায়েতে, পঞ্চায়েত বলছে যা করছে ভিডিও করছে। বিডিও সাহেবের কাছে আসলাম, বিডিও সাহেব বলছে আমরা শুধু টেন্ডার করেছি, কিন্তু কাজ দেখভাল পঞ্চায়েতগুলোই করছে। তো এই যে একটা দো টানাপড়নের মধ্যে দিয়ে কাজগুলো কিন্তু ওইভাবেই লুটে খেয়ে নিচ্ছে। এইগুলো নিয়ে আমাদের জোরালো দাবি ছিল, সত্যতার সঙ্গে কাজের মান ভালো করতে হবে, এই একটা দাবি ছিল। দ্বিতীয় দাবি ছিল আমাদের বাঙালবাড়ি হাসপাতাল। এখনো আমার মনে হয় সারা ভারত, পশ্চিমবাংলায় এইরকম কোনো বেহাল হসপিটাল নেই যেখানে রোগী ভর্তি থাকে, ইনডোর ব্যবস্থা আছে, এখনো টিনের শেড রয়েছে, টিনের চালা রয়েছে। তো আমরা বললাম এটা কনস্ট্রাকশন করে, পরিকাঠামো ঠিক করে এটাকে করার দাবি আমরা জানালাম ভিডিওতে। তৃতীয় দাবি ছিল আমাদের বাংলার আবাস যোজনা। যেই বাংলার আবাস যোজনা মমতা ব্যানার্জি গরিব মানুষের, গ্রামের গরিব দুস্থ মানুষদেরকে আবাস যোজনা দিবে, কিন্তু আমরা দেখলাম গরিব মানুষ এই আবাস যোজনা থেকে বঞ্চিত, কারণ তারা তাদের মেম্বার, প্রধান, নেতা এদেরকে টাকা দিতে পারেনি। এদেরকে টাকা দিতে পারেনি বলে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। দেখবেন যে যাদের ছাদ আছে, পাকা বিল্ডিং আছে, সেই লোকগুলোই ঘর পেয়ে গেছে, কারণ তারা তাদেরকে টাকা দিতে পেরেছে। এই নিয়ে আমরা কিছু কমপ্লেন করেছিলাম, তা সত্ত্বেও এই লোকগুলো টাকা পেয়েছে। আমরা আজকে ভিডিওকে বললাম, ভিডিও বললো যে দ্বিতীয় কিস্তিতে আমরা এর ব্যবস্থা করছি। আরো আমাদের দাবি ছিল বাহারাইল, আমাদের 2 নম্বর জিপির মধ্যে পড়ে, সম্পূর্ণ পরিকাঠামো করা আছে হসপিটালের বাহারাইলে, কিন্তু এখনো ইনডোর চালু হয়নি, ডাক্তারের ব্যবস্থা হয়নি। সেই দাবিটাও আমরা রাখছি। আমাদের আরো একটা দাবি ছিল যে আমাদের গ্রামীণ এলাকায়, টোটাল ব্লক এলাকার মধ্যে যে সোলার চালিত যে পানীয় জলের ব্যবস্থা, বিশুদ্ধ জল, সেইগুলো মানে কাজ হয়ে 1 সপ্তাহ 1 মাস চলার পর বন্ধ হয়ে গেছে। প্রায় 90% হেমতাবাদ ব্লকে এরকম কোটি কোটি টাকা প্রকল্প হওয়ার পর ওগুলো বন্ধ হয়ে আছে, কোনো রকম চলছে না। নিম্নমানের কাজ হয়েছিল, টাকা খেয়ে দিয়ে শেষ। আমরা জোরালো দাবি রেখেছি এগুলো যেন সচ্ছল করা হয় এবং পানীয় জলের ব্যবস্থাটা করা হয়। আর একটা জিনিস আপনি দেখবেন, হেমতাবাদ ব্লক এলাকায় প্রত্যেকটা রাস্তা খুঁড়ে পাইপ বসিয়েছে পানীয় জলের জন্য পিএইচই, কিন্তু বাস্তবে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, এখনো এই এলাকাগুলোতে পানীয় জলের কোনো পরিষেবা পৌঁছায়নি। ওইভাবেই পড়ে রয়েছে, নল বসিয়েছে, সব বসিয়েছে। তো আজকে এই যে পানীয় জলের একটা সংকট, বিশুদ্ধ জল থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা জোরালোভাবে বললাম। আমরা বিডিও সাহেবকে আরো বললাম যে আমাদের হেমতাবাদে এখন যে গ্রামগুলো রয়েছে, জল নিষ্কাশনের অভাব, ড্রেনেজ ব্যবস্থা নেই, পাড়াগুলোতে জলমগ্ন হয়ে যাচ্ছে, স্কুলে জল লেগে যাচ্ছে, এরকম প্রচুর বর্ষা চলে আসছে সামনে, এখনো কোনো উদ্যোগ নেয়নি। আমরা বিডিও সাহেবকে জোরালো ভাবে বললাম যে আপনারা এই ব্যাপারগুলো আপনারা উদ্যোগ নেন, না হলে সামনে বর্ষা, তখন কিন্তু মানুষের চলাচল ব্যাহত হবে, চলাচল অযোগ্য হয়ে পড়বে। তো এই জিনিসগুলোই আমরা বিডিও সাহেবকে বলেছি, উনি আমাদের কথা দিয়েছে, উনি দেখবেন। যদি না দেখে তাহলে আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন করব। যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন এখানে একটা ক্যাম্প চলছে, যার জন্য আমরা আজকে প্রতিনিধিমূলকভাবে আমরা আজকে বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি, না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব।